আজকে আমরা আলোচনা করব ইন্টারনাল ক্রাইসিস একটা কান্ট্রির জন্য কতটা ক্ষতিকারক এবং নেবারিং কান্ট্রির জন্যও কতটা ক্ষতিকারক হতে পারে। এক্সাম্পল স্বরূপ আমরা বাংলাদেশকে নেব। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে একটা ইন্টারনাল ক্রাইসিস চলছে। এই ইন্টারনাল ক্রাইসিসের জন্য আপনি দেখতে পাবেন ওখানে মাইনরিটি কমিউনিটি যেমন হিন্দু এবং আদার্স কমিউনিটি তাদের উপর একটা টর্চার চলছে। যেমন মাইনরিটি কমিউনিটিদের বাড়ি ঘরদোর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন রিলিজিয়াস প্লেস অ্যাটাক করা হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন মাইনরিটি কমিউনিটিদের মানুষের উপর ভায়োলেন্স চালানো হচ্ছে। এছাড়াও মহিলা বাচ্চাদের উপরে একটা প্রচুর পরিমাণে একটা টর্চার চলছে। তাহলে আমরা দেখতে পাই যে ইন্টারনাল ক্রাইসিসের কারণে সেই দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে রিলিজিয়াস হারমোনি সেটা নষ্ট হয়ে যায়। 2 নম্বর আমরা দেখব ইন্টারনাল ক্রাইসিসের জন্য ইকোনমিক্যাল কী কী ক্রাইসিস আসে। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশে ইন্টারনাল ক্রাইসিসের জন্য তাদের ইকোনমিক্যালেও প্রচুর পরিমাণে একটা প্রবলেম চলছে। যেমন ইন্টারন্যাশনাল ট্রেড এবং বাংলাদেশের যে স্থায়ী বিজনেসগুলো আছে ওদের ন্যাশনাল বিজনেস তার উপরে প্রচুর পরিমাণে একটা প্রভাব পড়ছে। ইন্টারন্যাশনাল বিজনেস যদি দেখেন তাহলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সমস্ত এক্সপোর্ট এবং ইম্পোর্ট হতো যে সমস্ত গুডস সেগুলো একটা বাধা পড়ছে, সেগুলো একটা প্রবলেম ক্রিয়েট করছে ওই ভায়োলেন্সের কারণে ওখানে। এবং যদি বাংলাদেশের স্থায়ী যে সমস্ত বিজনেসগুলো ছিল তার মধ্যে একটা হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি, আপনি যদি ওটা দেখেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের হ্যান্ডলুম ইন্ডাস্ট্রির মধ্যে একটা গিরাবাট চলে এসছে। এর ফলে কি হবে, এর ফলে বাংলাদেশে যে হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিতে যে সমস্ত মানুষ কাজ করতো তাদের মধ্যে তারা আনএমপ্লয়েড হয়ে যাবে। তাহলে ওখানে আনএমপ্লয়মেন্ট ইনক্রিজ হবে। এর ফলে কি হবে, বাংলাদেশের যে সমস্ত মানুষ হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিতে কাজ করতো তারা যদি আনএমপ্লয়েড হয়ে যায় তাদের পরিবারের যে মধ্যে একটা সমস্যা তৈরি হয়ে যাবে। কারণ যে সমস্ত মানুষ হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের দৈনন্দিন জীবনযাপন চালাতো তারা যদি আনএমপ্লয়েড হয়ে যায় তারা তাদের পরিবারকে আর চালাতে পারবে না অতটা দক্ষতার সহিত। এবং যে পরিবারগুলো আনএমপ্লয়েড হয়ে যাবে তাদের তাদের যে সমস্ত বাচ্চারা আছে তাদের যে এডুকেশনের উপর তারা যে খরচাটা করতো, হেলথ কেয়ারের উপর যে খরচাটা করতো, আরও বিভিন্ন যে সমস্ত খরচা তাদের ছিল সেগুলো থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। এবং স্ট্রিট ভেন্ডার যেগুলো ছিল বাংলাদেশে তারা নিজেদের বিজনেসটা কন্টিনিউ করতে পারবে না। কারণ যদি একটা কান্ট্রিতে যদি কন্টিনিউয়াসলি ভায়োলেন্স চলে তাহলে যে সমস্ত ফুডের দোকানগুলো ছিল তাদেরও জীবনযাপনে একটা বাধা আসবে, তাদেরও একটা দৈনন্দিন জীবনে নিজেদের সংসারে প্রচুর পরিমাণে একটা বাধার সম্মুখীন হতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাই ইন্টারনাল ক্রাইসিসের জন্য ইকোনমিক্যাল ক্রাইসিসও শুরু হয় একটা কান্ট্রিতে। 3 নম্বর পয়েন্ট, ল অ্যান্ড অর্ডার। বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার কন্টিনিউয়াসলি ডিটোরিয়েট করছে। কারণ একটা কান্ট্রিতে যদি কন্টিনিউয়াসলি ভায়োলেন্স চলে তাহলে সেখানে ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করা খুব কষ্টের বিষয় হয়ে যাবে। আর ল অ্যান্ড অর্ডার যদি ঠিক না থাকে তাহলে কোনো ফরেন ইনভেস্টমেন্ট হবে না। কারণ ওই কান্ট্রিতে কোনো বিদেশি কোম্পানি ইনভেস্ট করতে চাইবে না। তাহলে এখানেও আমরা দেখতে পাই ইন্টারনাল ক্রাইসিসের জন্য ওদের ইকোনমিক্যাল ক্রাইসিসও হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট আমরা দেখব বাংলাদেশে ইন্টারনাল ক্রাইসিসের কারণে ভারতে কী প্রভাব পড়ে। ইন্ডিয়া বাংলাদেশের নেবারিং কান্ট্রি হওয়ার কারণে বাংলাদেশে যে সমস্ত মানুষ টর্চারের সম্মুখীন হচ্ছে, তারা উৎপীড়িত নিপীড়িত এবং টর্চারের সম্মুখীন হয়ে
বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করবে। তাহলে এমনও প্রচুর সংখ্যক মানুষ আমরা দেখতে পাবো তারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে শরণার্থী রূপে। তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট নিজের কস্টে সেই সমস্ত মানুষকে তাদের প্রত্যেককে সিকিউরিটি প্রোভাইড করতে হবে, তাদের ফুড প্রোভাইড করতে হবে, প্লাস তাদেরকে হেলথ কেয়ার প্রোভাইড করতে হবে, হেলথ কেয়ার সিকিউরিটি প্রোভাইড করতে হবে। তাহলে এগুলো পুরোটাই ভারত সরকার নিজের কস্টে প্রোভাইড করবে। এছাড়াও আমরা দেখতে পাবো কিছু অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ভারতে এসে তারা এখানে প্রচুর হারে তারা এখানে এসে অনেককেই ড্রাগস প্লাস বিভিন্ন ধরনের খুন, মার্ডার, এছাড়াও বিভিন্ন ধরনের অপকর্মতে জড়িত হবে এবং এর ফলে ইন্ডিয়াতে একটা ইন্টারনাল ল অ্যান্ড অর্ডারের প্রবলেম ক্রিয়েট হবে। তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশে বা একটা নেবারিং কান্ট্রি আমাদের বাংলাদেশে ইন্টারনাল ক্রাইসিসের কারণে শুধু বাংলাদেশেই না, ভারত ইন্ডিয়াতেও একটা প্রবলেম ক্রিয়েট হবে। আজকে এই পর্যন্ত।